আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা মাহে রমাদানের মধ্যে রহমতের দশকে আল্লাহ তাআলার ভাষা, কোরআনের ভাষা আরবি শেখার ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আজকে একটু উপস্থিতি কম। আমার মনে হয় আরো 2-1 মিনিট একটু অপেক্ষা করা দরকার মূল আলোচনার শুরুতে। তো মাহবুবুর রহমান বকুল ভাই, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আমার স্লাইড গুলো কি সব দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আজকে শুরুতে আমরা হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই হাদিসের স্লাইড, হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ। বাবু মান আফতারা মুতাআম্মিদান ফি রমাদান। বুখারী শরীফ থেকে আজকের হাদিসটিও নিয়েছি। মান আফতারা মুতাআম্মিদান, মান আফতারা মান যে, আফতারা ভেঙে ফেলবে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফি রমাদান রমাদানের রোজা যে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলবে তার জন্য করণীয় কি সেই বিষয়ক হাদিস। أخبرنا مالك حدثنا الزهري عن حميد بن عبد الرحمن عن أبي هريرة أن رجلا أفطر في رمضان فأمر رسول الله صلى الله عليه وسلم أن يكفر بعتق رقبة أو صيام شهرين متتابعين أو إطعام 60 مسكينا. قال لا أجد، فأوتي رسول الله صلى الله عليه وسلم بعرق من تمر فقال خذ هذا فتصدق به. فقال يا رسول الله ما أجد أحدا أحوز إليه مني. قال كله. চমৎকার একটা হাদিস। এটা হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আর এর আগে যেটুকু আছে সেটুকু হচ্ছে হাদিসের সনদ। সনদ জিনিসটা কি এটা আমরা পরে বুঝবো ইনশাআল্লাহ। তো একজন লোক, আন্না রজুলান একজন লোক, আফতারা সে ভেঙে ফেললো, ফি রমাদান কোন একটা রোজা সে ভেঙে ফেলেছে রোজার মাসে। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআমারা অতঃপর আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুকাফিরা বিইতকি রাকাবা, সে যেন এর কাফফারা দেয়। কিভাবে কাফফারা দিবে? বিইতকি রাকাবা, একজন দাস মুক্ত করার মাধ্যমে। ইসলামের প্রাথমিক পর্যায়ে দাস দাসীর বিধান ছিল। আচ্ছা, আও সিয়ামি শাহরাইনি মুতাতাবিআইন, অথবা সে যেন লাগাতার 2 মাস, শাহরাইন মানে 2 মাস, মুতাতাবিআইন ধারাবাহিক ভাবে, ভাঙতে পারবে না, ধারাবাহিক ভাবে যেন 2 মাস সাওম পালন করে। আও ইতআমি 60 মিসকিনান, অথবা ইতআমি সে খাবার খাওয়ায় 60 মিসকিনান 60 জন নিঃস্ব অনাথ লোকদেরকে। কলা, তখন সেই লোকটা বলল, লা আজিদু, যে ইয়া রাসূলুল্লাহ
আমার তো এরকম দেওয়ার মতো কিছুই নেই, লা আজিদু, আমার কাছে কিছুই নেই, না আছে মিসকিনরে খাওয়ানোর মতো সম্বল, না আমি দাস আজাদ করতে পারবো, আর না আমি 2 মাস রোজা রাখতে পারবো। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আনা হলো বিআরাকিন মিন তামর। আরাক শব্দের অর্থ হচ্ছে কার্টুন, ঝুরি। হ্যাঁ, মিন তামার, খেজুর ভর্তি ঝুরি আনা হলো। ফাকালা, অতঃপর তিনি বললেন, ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহবুবুর রহমান ভাইজান, আপনি কিন্তু এইগুলো শব্দগুলো, এই কলা এটা হচ্ছে ফেল, এটা দিয়ে সিগা বলার চেষ্টা করবেন। কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতে, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। যেটা পারবেন না ইনশাআল্লাহ আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ভয়েস টেক্সট করবেন। আচ্ছা, খুজ হাযা ফাতাসাদ্দাক বিহি। তো এবার নবী ওই লোকটাকে বললেন, তাহলে তুমি এই খেজুরগুলো নাও এবং ফাতাসাদ্দাক বিহি, এবং দান করে দাও। তো ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আবার সেই লোকটা বলতেছে, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, মা আজিদু আহাদান আহওয়াজা ইলাইহি মিন্নি, মা আজিদু আহাদান, আমি এমন কাউকে খুঁজে পাচ্ছি না, বা আমার জানা মতে এমন কেউ নাই, আহওয়াজা ইলাইহি মিন্নি, সে আমার থেকেও আরো বেশি গরিব, আরো বেশি দরিদ্র। কলা কুলহু, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, তাহলে তুমি খাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং এ। আজকে আমরা শিখবো শরীর সম্পর্কিত ওয়ার্ড। আমি আগেও বলেছি যে আমাদের বেশি বেশি করে শব্দ মুখস্থ করার কোনো বিকল্প নাই। যত বেশি ওয়ার্ড মুখস্থ করবেন তত বেশি আপনি আরবির উপরে পাকাপোক্ত হবেন। আচ্ছা, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আল কালিমাত আনিজ জিসম ওয়া সিহা, শরীর ও স্বাস্থ্য সংক্রান্ত শব্দ। জিসমুন, দেহ বা বডি, আজসামুন, অনেকগুলো বডি, জাসাদুন, দেহ, উদউন, অঙ্গ প্রত্যঙ্গ, আ'দা, অনেক অঙ্গ প্রত্যঙ্গ, জিলদুন, চামড়া, রাসুন, মাথা, দিমাগুন, দিমাগুন মানে মস্তিষ্ক, মগজ, শা'রুন, চুল। এটাতে যদি আমরা জের দিয়ে পড়ি শে'রুন, তখন কিন্তু হয়ে যাবে কবিতা। শা'রুন, শে'রুন, ওমা আল্লামনাহু শে'রা ওয়া মা ইয়ানবাগি লাহ। তো শে'রুন বলবো না, বলবো শা'রুন, চুল। জাফ, শুকনা, শুষ্ক, আমাদের ওই যে শীতে খসখসে ভাব হয়ে যায়, এটাকে বলে জাফ। তারপরে খসিনুন, মোটা, খসিনুন, মোটা। সামিকুন, মোটা, খসিনুন, মোটা, সামিকুন, মোটা। খসিনুনটা আমাদের পোশাক জাতীয়, কাপড় চোপড় বা এই জাতীয় জিনিস, এটাকে বোঝাতে বলে খসিনুন। আর আমাদের বডি মোটা, যেমন এই তুমি মোটা, আনতা সামিক, আনতা সামিক, তুমি মোটা। তো মানুষের সাথে, প্রাণীর সাথে সম্পর্কিত হলে তখন হয় সামিক, আর বস্ত্রের সাথে সম্পৃক্ত হলে তখন হয় খসিনুন। আচ্ছা, খফিফ, পাতলা, শারিব, গোফ, লিহইয়া, দাড়ি, আসলা, টাক। এরপরে কিশরা, কিশরা শব্দের অর্থ খুশকি, কিশরা খুশকি, ওয়াজহুন মুখমণ্ডল, জাবিনুন কপাল, জাবহা কপাল, জাবিনুন জাবহা, জাবিনুন জাবহা, দুইটাই কপাল, একটা মুযাক্কার অর্থে আর একটা মুয়ান্নাস অর্থে। আচ্ছা, খুদ্দুন গাল, খুদ্দুন গাল, ওয়াজনাতুন চোয়াল বা গাল, আইনুন চোখ,
উজুনুন কান, আনফুন নাক, ফামুন মুখ, লুআবুন লালা, রিক লালা, শাফাতুন ঠোঁট, লিসানুন জিহ্বা, সিন্নুন দাঁত, রকাবাহ ঘাড়, তারপরে হানজারাহ গলা। এটার আরেকটা আরবি আছে উনুক। অনুক শব্দের অর্থ কাঁধ বা গলা। হালকুন গলা, কাতিফুন কাঁধ, আতিকুন কাঁধ, সদরুন বক্ষ বা বুক, জিরাউন বাহু, মিরফাক কনুই, সাইদুন হাতের কবজি থেকে কনুই পর্যন্ত, এটাকে বলে সাইদুন। আচ্ছা, এবং জান্দুন একই অর্থ, সাইদুন বা জান্দুন, অথচ বাংলাতে কিন্তু এটা আলাদা করে কোনো নাম নেই, এটাকে ওই আর্ম বা বাহু বলেই সবাই চেনে। ইয়াদুন হাত, রুসুখ মানে রিস্ট কবজি, মেসামুন এটার মানেও কবজি, ইসবাউন আঙ্গুল, ইবহাম বৃদ্ধাঙ্গুল, সাব্বাবা তর্জনী, উস্ত এই 5টা আঙ্গুলের নাম মুখস্থ করে ফেলেন এখনই। সাব্বাবা তর্জনী, ইবহাম বৃদ্ধাঙ্গুল, সাবহাম তর্জনী, উস্ত মধ্যমা, বিনসিরুন অনামিকা, খিনসিরুন কনিষ্ঠ। এই যে খিনসিরুন কনিষ্ঠ। তাহলে আবার আবার সবাই বলার চেষ্টা করেন। ইবহাম বৃদ্ধাঙ্গুল, সাব্বাবা তর্জনী, উস্ত মধ্যমা, বিনসিরুন অনামিকা, খিনসিরুন কনিষ্ঠ। আচ্ছা, এরপরে মাফসিলুন আঙুলের গিট, রাহা হাতের তালু, কাফুন হাতের তালু, জুফরুন নখ, কবদ কবদ অর্থ মুষ্টি, কবজ আমরা ওই যে বলি জান কবজ করা, আজরাইল তার মুষ্টির মধ্যে মানুষের রূহ নিয়ে নেয়। বাতানুন বাতানুন পেট, জুফুন এটাও পেট। এটার মধ্যে পার্থক্য হচ্ছে বাতনুন বলতে সম্পূর্ণ পেটটা বোঝায়, আর জৌফ এটা বলতে জৌফ বা জাউফ এটা বলতে পাকস্থলী, যেখানে খাদ্যথলি খাবার থাকে, এইটাকে বোঝায় হলো জৌফ। রিজলুন পা, রুকবাতুন হাঁটু, কাহিল গোড়ালি, আকিবুন পায়ের গোড়ালি, কদামুন পায়ের পাতা, জহরুন পিঠ, কলবুন হৃদয় বা হৃৎপিণ্ড, দাম্মুন রক্ত, শিরিয়ান মানে ধমনী বা শিরা, ইরকুন শিরা। আচ্ছা, হাবলুল ওয়ারিদ একেবারে কণ্ঠনালী, আদলা পেশি, আজমুন হাড় বা অস্থি, আবসর বাসর থেকে আবসর দৃষ্টি, সামউন শ্রবণ, আশাম্মু ঘ্রাণ, তাজাউক স্বাদ, লামসু স্পর্শ করা। এবার কয়েকটা ভার্ব দেওয়া আছে, এগুলো দিয়ে সব গর্দান দিতে হবে। তানাফাসা ইয়াতানাফাসু শ্বাস নেওয়া, তানাফাসা ইয়াতানাফাসু আর তানাফুস। এরপরে নাফাস আর আনফাস শ্বাস প্রশ্বাস। লামাসা ইয়ালমিসু লামসুন স্পর্শ করা। মাসাকা ইয়ামসিকু মাসকুন আঁকড়ে ধরা। শাম্মা ইয়াশুম্মু আশাম ঘ্রাণ নেওয়া। জাকা ইয়াজুকু আজুক স্বাদ নেওয়া। রাআ ইয়ারা রুইয়া দেখা। আচ্ছা, নাজারা ইয়ানজুরু, নাজারা ইয়ানজুরু নাজরু থেকে তাকানো। সামিআ ইয়াসমাউ আসসামাউ থেকে শোনা। ইস্তামাআ ইয়াস্তামিউ। আচ্ছা, ইজতানাবা ইয়াজতানিবু এই বাদ থেকে আর কি। তো এটার অর্থ হয় কোনো কিছুর দিকে মনোযোগী হয়ে শোনা। গামাদা ইয়াগমুদু গুমুদ চোখ বন্ধ করা। সামিন মোটা। নাহিফ সিকুন তবিল লম্বা। কসিরুন খাটো। জামিলুন সুন্দর। ওয়াসিমুন ব্যক্তিত্ববান বা হ্যান্ডসাম। বাশিউন কুৎসিত। কসুন কাটা। কসুশের চুল কাটা। হালাক
অর্থ একেবারে এই রেজার দিয়ে টাক করে ফেলা, শেপ করা। আচ্ছা, মাশাতা ইউমাশশিতু, চিরুনি দেওয়া। মুশতুন চিরুনি, মাশাতা ইউমাশশিতু তামশিত, চিরুনি দেওয়া, চিরুনি করা। সাররাহা ইউসাররিহু তাসরিহ, সাররাহা ইউসাররিহু তাসরিহ, এটার শব্দের অর্থ হলো আঁচড়ানো, সমান করা। তো এই পর্যন্ত আমাদের আজকের শব্দগুলো। এরপরে আমরা ফিরে যাই আমাদের আজকের হেওয়ার। আজকে আমি তালিকাতে নিয়েছি দুটি হেওয়ার, সম্ভবত হেওয়ারটা শেয়ার হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, আল হিওয়ারু বাইনা সাদিকাইন হাওলাল মাদ্রাসা, মাদ্রাসার প্রাঙ্গণে দুই বন্ধুর মাঝে সংলাপ। সালমান এবং ফারহান আমাদের আজকের হেওয়ারের দুইজন নায়ক। আচ্ছা, বতুলা সালমান কি বলতেছে? ইয়া ফারহান আইনা তাযহাব, হে ফারহান তুমি কোথায় যাচ্ছ? ফারহান বলতেছে আরাদতু মাদ্রাসাতে, আমি আমার মাদ্রাসায়, আরাদতু মানে ইচ্ছা পোষণ করতেছি যাওয়ার জন্য মাদ্রাসাতে, আমার মাদ্রাসায়। সালমান ফি আইয়াতি মাদ্রাসাতি তাদরুসু আনতা, তুমি কোন মাদ্রাসায় পড়ো? ফি আইয়াতি মানে কোন মাদ্রাসা, তাদরুসু মানে পড়ো, আনতা তুমি, ফি আইয়াতি মাদ্রাসাতি তাদরুসু আনতা তুমি কোন মাদ্রাসায় পড়ো? এবার ফারহান বলতেছে ফিল মাদ্রাসাতিল ইসলামিয়াতুল কামিল বি ধামতি কুমিল্লা, আমি ধামতি কামিল মাদ্রাসা কুমিল্লা সেখানে পড়ি। সালমান হাসান ভালো, খুব ভালো। ফিয়া ইয়াসাফিন তাদরুস, তুমি কোন শ্রেণীতে পড়ো? তো এবার জবাব দিচ্ছে ফিসানাতি সানিয়াতি মিন মারহালাতিল আলিম, আমি আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। কাইফা ওয়াজাদাতা মাদ্রাসাতাকা হাযিহি, তুমি তোমার মাদ্রাস কে জয়েন করছে? দেখতে পাচ্ছি না তো। একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যেখানে বলতেছিলাম কাইফা ওয়াজাদতা মাদ্রাসাতাকা হাযিহি, তুমি তোমার মাদ্রাসাটাকে কেমন পেয়েছো? মুমতাজা, চমৎকার। ফিহা আসাতিজাতুন মাহিরুনা ওয়া খুবারা, তারা সেখানে শিক্ষক মণ্ডলী দক্ষ এবং খ্যাতি সম্পন্ন। মাহিরুন মানে হয়েছে তারা দক্ষ, অভিজ্ঞ, ওয়া খুবারা খ্যাতি সম্পন্ন। ওয়া তলাবাতুন আযকিয়া, এবং শিক্ষার্থীবৃন্দ তারা মেধাবী। এবার সালমান বলছে কাইফা কানাত বিআতুল মাদ্রাসা, মাদ্রাসার পরিবেশ কেমন? এবার বলছে আল মাদ্রাসাতু ওয়াকিআ ফিল ক্বরিয়া, মাদ্রাসাটা গ্রামে অবস্থিত। আচ্ছা, সামন জয়েন করেছেন। হ্যাঁ, আচ্ছা, মাদ্রাসাটি গ্রামে অবস্থিত। ওয়ালাকিন মাওকিআহাল জুগরাফি হাসান, কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটা চমৎকার একটা জায়গায়।
হতে পারে গ্রামে, কিন্তু এমন একটা জায়গা যেটা অত্যন্ত চমৎকার বা রাস্তা রাস্তা ভালো এরকম জায়গা। হাসানুন জিদ্দান, অতি চমৎকার। ওয়ালিল মাদ্রাসাতি ওয়াদিরুন আজিমুন, এবং মাদ্রাসায় বিশাল বড় একটা দিঘি আছে। ওয়াহাউলাহা আশজারুন খাদরা, ওয়াহাউলাহা, এবং তার চারপাশে আছে আশজারুন খাদরা, সবুজ সবুজ গাছ, অনেক সবুজ সবুজ গাছপালা আছে। ওয়াতুল্লাব, আর ছাত্ররা ইয়াদরুনা, চলাফেরা করে, হাঁটা চলা করে, হাওলাল ওয়াদিরি, ওই দিঘির চারপাশ দিয়ে, সবাহান ওয়া মাসা, সকাল সন্ধ্যায়। সালমান বলছে, হাসান, চমৎকার। কাইফাল জাউল ইলমি, তো এত কিছু তো বুঝলাম, এবার বলো লেখাপড়ার পরিবেশ কেমন। এবার ফারহান বলছে, আল জাউল ইলমি, সেখানে ইলমের পরিবেশ বা লেখাপড়ার পরিবেশ, ফাওকাল ওয়াসফি, মানে হচ্ছে ধারণাতীত, অতি চমৎকার। ইয়াস্তাহিদুত তুল্লাব, সেখানে ইয়াস্তাহিদুত তুল্লাব, ছাত্ররা পরিশ্রম করে, ফিদ্দিরাসাতি আকসা মা ইয়াস্তাতিউন, যতক্ষণ না পর্যন্ত তারা সেই পাঠ সম্পূর্ণ করে, ততক্ষণ পর্যন্ত তারা প্রচেষ্টা করে সেই পাঠ পড়ার জন্য। ইয়াদরুসুল আসাতিজাতু বিইতিনাই কাবীরিন মিম্মা ইউদ্দা ইলা নাতাইজিল মুমতাজা। ইয়াদরুসুল আসাতিজা, এবং শিক্ষকরা পাঠদান করেন, বিইতিনাই কাবীরিন মিম্মা ইউদ্দা ইলা নাতাইজিল মুমতাজা, যে ব্যাপক আকারে তারা ভালো ফলাফলের জন্য একেবারে প্রাণান্তকর চেষ্টা, মিম্মাই ওয়াদ্দা, তাদের যে যা আছে তাই দিয়ে তারা চেষ্টা করে, ইলান নাতাইজিল মুমতাজা, যে সর্বোচ্চ ভালো ফলাফল করানোর জন্য, ফিল ইমতিহানাতিল, পরীক্ষায়, আল মার্কাজিয়া, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করানোর জন্য, ফি কুল্লি সানা, প্রতি বছর। তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে শিক্ষকেরা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে বোর্ড পরীক্ষায় ছাত্রদেরকে প্রতি বছর ভালো ফলাফল করানোর জন্য। সালমান বলছে, হাসান ইয়া ফারহান, চমৎকার, অতি সুন্দর। আকরামাকাল্লাহ, আল্লাহ তোমাকে সম্মানিত করুন। আচ্ছা, লাস্ট সংলাপ, আল হিওয়ারু বাইনা তালিব ওয়াল ওয়াজিফা ওয়া মুদিরুল মাকতাব, একজন জব ক্যান্ডিডেট এবং অফিস পরিচালক, প্রিন্সিপাল, এর মধ্যে সংলাপ কি হচ্ছে। ফুরকান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুদির, ওয়া আলাইকুম আসসালাম। মুদির শব্দের অর্থ পরিচালক বা প্রধান। আচ্ছা, তাফাদ্দল, হ্যাঁ আসুন। মা ইসমুক ওয়া মা ইসমু আবিক, আপনার নাম কি এবং আপনার বাবার নাম কি। এবার বলছে, আনা ফুরকান, আমি ফুরকান, ওয়া ইসমু আবি, আমার বাবার নাম তাজুল ইসলাম, আমার বাবার নাম হচ্ছে তাজুল ইসলাম। মিন আইনা আনতা, আপনি কোথা থেকে এসেছেন। ওয়া কামা উমরুকা ইয়া আখ, এবং হে ভাই আপনার বয়স কত। আনা মিন কিশোরগঞ্জ, সংলাপটি দেখা যাচ্ছে না স্ক্রিনে। আচ্ছা, আমি তো দেখতে পাইতেছি। আচ্ছা জি, এবার ঠিক আছে। আচ্ছা, এবার হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো মিন আইনা আনতা ওয়া কামা উমরুকা ইয়া আখ, যে তোমার বয়স কত, তুমি কোথা থেকে এসেছো এবং তোমার বয়স কত। আনা মিন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। উমরি তিসা আশারা সানা, এবং আমার বয়স হলো তিসা আশারা, অর্থাৎ কত, 19, আমার বয়স হলো 19 বছর। আল মুদে, ওয়ামাজা দারাস্তা, তুমি কি পড়াশোনা করেছো। তো বলছে, দারাস্তু সানাভিয়াতাল উলিয়া,
আমি সানাবিয়া উলিয়া মানে হচ্ছে ইন্টার পাস বা আলিম ক্লাস এটা পড়েছি। ওয়ানাজাহতু ফিল ইখতিবার বিত্তাকদীর আল আউয়াল, ওয়ানাজাহতু এবং আমি পাশ করেছি বা আমি অর্জন করেছি ফিল ইখতিবার পরীক্ষায় বিত্তাকদীর আল আউয়াল, প্রথম শ্রেণী ফার্স্ট ডিভিশন আমি এটা অর্জন করেছি। আল মুদির জাইদ খুব ভালো। ওয়াহাল লাকা খিবরাতুন ফি তাবা আলাল হাসব, ওয়াহাল লাকা আর তোমার আছে কি, তুমি কি জানো কি, খিবরাতুন ফি তাবা টাইপিং বা হ্যান্ড টাইপ কিবোর্ড টাইপিং আলাল হাসব কম্পিউটারে, তোমার কি কম্পিউটার টাইপিং জানা আছে? তো বলছে ক্যান্ডিডেট বলতেছে নাম ইয়া সাইয়্যিদি, হ্যাঁ জনাব আমার জানা আছে। ইনদি খাবরাতুন সানাতাইন, আমার আছে এই 2 বছরের খাবরা, মানে আমার 2 বছরের টাইপিং এর অভিজ্ঞতা আছে। আচ্ছা এবার পরিচালক বলছে কাম তাতলুবু মিনার রাতিব, কাম তাতলুব তুমি কত চাও, মিনার রাতিব তোমার স্যালারি হিসেবে তুমি কত টাকা চাও? এবার ক্যান্ডিডেট বলছে ইশরুনা আলফি টাকা, আমি চাই 20,000 টাকা। হাজা কাসিরুন ইয়া ফুরকান, ফুরকান এটা তো অনেক বেশি, হাজা কাসির এটা অনেক বেশি। তো এবার বলছে তাই ভালো, তুমি চেয়েছো ভালো। নুতিকা ফিল বিদায়া, নুতিকা আমি তোমাকে দেব ফিল বিদায়া স্টার্টিং স্যালারি 15,000 আমি তোমাকে এই 15,000 টাকা দিব, 15,000 টাকা তোমার জব স্টার্টিং এ আমি দিব। তৈয়ব ইয়া সাইয়্যিদি, হ্যাঁ ভালো, ধন্যবাদ হে জনাব। সাআবতাদি মিন গাদিন ইনশাআল্লাহ, আমি সাআবতাদি আমি খুব দ্রুত অচিরেই শুরু করব, মিন গাদিন আগামীকাল থেকেই আমি আমার কাজ শুরু করব, আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ। মুদির তৈয়ব, মুদির বলতেছে ভালো। আচ্ছা তো শুকরান ইয়া সাইয়্যিদি, ধন্যবাদ জনাব। শুকরান আল্লাহু হাফিজুন আলাইকুম। আপনাদের কাজ হচ্ছে, আমরা আজকেও 2টো সংলাপ শিখলাম, এর আগে আরো 3টা সংলাপ শিখেছি, এই মোট 5টি সংলাপ হচ্ছে। এই 5টি সংলাপ, এই হেওয়ার ডায়ালগ গুলো খুব সুন্দর করে পড়বেন, পড়ে এই হেওয়ারের চরিত্রগুলোর জায়গায় আপনার নিজেকে বসাবেন, নিজেকে বসে এই হেওয়ার একা একা প্র্যাকটিস করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নিজের মতো করে হেওয়ার লেখার চেষ্টা করেন। যেমন এখানে বলছে মিন আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার বয়স কত, এটাকে আরেকটু বাড়ান। মিন আইনা মুহাফাজাতিক, আপনার জেলা কোনটা, মিন আইনা মারকাজুশ শুরতা, আপনার থানা কোনটা, মিন আইনা ক্বরিয়াতুকা, আপনার গ্রাম কোনটা, এভাবে করে একটু একটু করে বাড়ান। এভাবে করে বাড়ান, প্রত্যেকটা হেওয়ারের মধ্যে চেষ্টা করেন বাড়ানোর জন্য, আর বাড়ায় ইনশাল্লাহ আমার কাছে জমা দেন কারেকশনের জন্য। কি সঠিক কি ভুল নিজেরা নিজেরা আসলে ধরা সম্ভব না যদি কেউ না বলে দেয়, তো এই জন্য আপনারা ইনশাআল্লাহ আমাকে দেখান, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের খেদমতের জন্য। আপনাদের যখন যে কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে করতে পারেন, সমস্যা নেই, তবে মেহেরবানি করে কেউ কল দিবেন না, গ্রুপ কল বা আদার্স কল এটা কল দিবেন না। আপনাদের যে প্রশ্ন থাকবে আপনারা ভয়েস মেসেজ করবেন অথবা লিখে পাঠাবেন ইনশাআল্লাহ। তো এবার বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন? যে কেউ বলতে পারেন, কারো কোনো প্রশ্ন? আচ্ছা আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই।
তাহলে আমরা আজকে এ পর্যন্ত শেষ করতেছি। আর যে ভাইরা একটু পরে যুক্ত, হ্যাঁ বলেন। ভাইজান ওই যে সিগার গুলোর কথা বললেন না, এই যে পাস্ট প্রেজেন্ট পাস্ট ফিউচারের, জি, ওইটা নিয়ে কি একটা ক্লাস যদি হয় তাহলে আমরা ওই মানে বই তো আছে, বই ছাড়া একদম একটু বুঝতে পারছি। একটা ক্লাস হলে এই জিনিসগুলো আমরা হয়তো কিছুটা বুঝতে পারছি। ও আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ইসেম ফেল হরফ এর বেসিক একটা পরিচয় দিয়ে একটা ক্লাস ইনশাআল্লাহ আমি নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীকালকে তো আমাদের ফ্রাইডে। আমি আমি রেখেছিলাম যে আমরা প্রতি শুক্রবার এক সপ্তাহে যেটা পড়বো সেটা নিয়ে একটু মজাকারা বা প্র্যাকটিস হতে পারে। এবার আপনারা বলেন, আগামীকালকে কি ক্লাসে জয়েন করবেন না আগামীকাল অফ থাকবে? না না, শুক্রবারে তো সুযোগ আরো বেশি। আচ্ছা হয়তো আমার খেয়াল হতে পারে। আচ্ছা, না অনেকের অনেক রকম ব্যস্ততা থাকে, জুমার নামাজ সহ আরো অন্যান্য প্রস্তুতি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কালকে 11টা থেকে 11:30 পর্যন্ত আমাদের পুরো সাপ্তাহিক দর্স আমরা যেগুলো শিখেছি সবগুলো আপনারা একটু মেহরবানি করে দেখবেন ইনশাআল্লাহ। এগুলোর উপরে আগামীকালকে আমাদের প্র্যাকটিস টাইম জাস্ট 11টা, সকাল 11টা, আগেও না পরেও না। এবং আমরা 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আর যারা পরে যুক্ত হয়েছেন মেহরবানি করে আপনারা এই পিডিএফটা দেখে পড়ে নেবেন ইনশাআল্লাহ। সবাই সাইডে আর কি, আজকে সন্ধ্যার আগে আর কোনো কিছু। তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।